হ্যালো এভরিওয়ান, সবাইকে আদাব এবং নমস্কার। আমি মাধবী কিচেন থেকে আজকেও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে বানাবো সবজি ঘন্ট। ঘন্টর জন্য সামান্য পুঁই শাক কেটে আর আলু কেটে আমি এখানে পানিতে ভিজিয়ে রেখেছি। তারপর 4 রকমের সবজি নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি এখানে 4 ফালি করে। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবেন। আর 1 বাটি পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে আমি কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, সম্পূর্ণ মাথা নিইনি কারণ 2-3 জনের জন্য তরকারি রান্না করব। অর্ধেক মাথা নিয়েছি এবং রেগুলার যেভাবে মশলা মেখে মাথা ভাজি সেভাবেই ভাজবো। সামান্য লবণ দিয়ে দিলাম, তারপর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো আর সামান্য একটু সরিষার তেল দিয়ে মাছটাকে মেখে নিব। এবার ফ্রাই প্যানে সামান্য সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো আগে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে তারপর বাকি যে সবজিগুলো আছে সেগুলো সবজি দিয়েও ভেজে নিব। সবজিগুলো ভাজার সময় আমি আঁচটাকে হাইটে রেখেছি, না হলে পানি ছেড়ে দিতে পারে। সবজিগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে রেখে দিব। সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার মাছগুলো কড়া করে ভেজে নিব। মাছের মাথাগুলো অবশ্যই একটু কড়া করে ভাজতে হবে। সবগুলো মাছের মাথা এই তো এভাবে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে রেখে দেই। সেম পাত্রে আমি সামান্য পরিমাণ তেলেই 2টো শুকনো মরিচ, 2টো তেজপাতা আর সম্বাসের জন্য দিয়েছি 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো। নরম হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটা আর ভালো করে ভেজে নিব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিব 2টো টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে ভাজবো এবং এখানে দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ আপনাদের স্বাদ অনুযায়ী। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর আধা চামচ মরিচের গুঁড়া। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে একটু বাড়িয়ে দিবেন। ভাজা হয়ে গেলে, কষা হয়ে গেলে একটু থেতলে দিব। এখন দিয়ে দিব আদা বাটা 1 চামচ। আদা বাটা দিয়ে খুব একটা ভাজবো না। তারপর ভেজে রাখা মাথাগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে মাথাটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা সবজিগুলো। আপনারা চাইলে সবজিগুলো না ভেজেও রান্না করতে পারেন, তবে এভাবে রান্না করলে সবজি থেকে পানি ছাড়ার সম্ভাবনা কম থাকে। ঢেকে একদম লো হিটে 10 মিনিট কুক করেছি। সামান্য পানি ছেড়েছিল এবং সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পুঁই শাকগুলো দিয়ে দিব। পুঁই শাকগুলো আমি আগেই ভাপিয়ে নিয়েছি। এবার পুঁই শাকগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। সবজি থেকে পানি ছাড়তে পারে, তাই এটা বন্ডিং এর জন্য দিয়ে দিব 1 টেবিল চামচ ময়দা। আঠালো কোনো সবজি এখানে ব্যবহার করিনি, তাই এটা আমি ময়দা একটু দিলাম। আপনারা যদি না চান তাহলে নাও দিতে পারেন। টমেটো দিয়েছি তাই সামান্য 1 চিমটি পরিমাণ চিনি দিয়ে দিলাম। বেশি চিনি দেওয়া যাবে না, তাহলে কিন্তু তরকারি খেতে ভালো লাগবে না, মিষ্টি হয়ে যাবে। একটু কষিয়ে নিব। তারপর সামান্য একটু পানি দিয়ে দিব। এখন পানি দিয়েছি। এখন কিন্তু সবজির পানিগুলো আর নেই, আর পানি ছাড়ারও ভয় নেই। ঠান্ডা হয়ে গেলে এই তো ঢেলে নিচ্ছি। গরম গরম পরিবেশন করব আমি। এখন ভাতের সাথে খাবো। খুবই মজাদার এই সবজি দিয়ে মাছের মাথার মুড়ি ঘন্টটা। কার কার ভালো লাগে আর কে কে বাসায় বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবজি দিয়ে এই মুড়ি ঘন্টটা খেতে অনেক মজা। আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়েও, মৃগেল মাছের মাথা দিয়েও এই ঘন্টটা বানাতে পারেন। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।